আমরা সবাই গিয়েছিলাম পাবনা। এটা ছিল দ্বিতীয় দাদাভাইয়ের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। ঘুরলাম পাবনা পাগলাগারো, তার অনুকূল ঠাকুরের আশ্রম, খেলাম পিৎজা, ডিসকন, আইসক্রিম। সবাই অনেকদিন পর একসাথে আড্ডা দিলাম। আরো কি করলাম সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো, আমি শ্রাবন্তী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভারী ভারী বস্তা নিয়ে আমরা এখন যাচ্ছি। সকাল 10:30টায় আমাদের গাড়ি আসার সময় ছিল, তো বাস আসার সাথে সাথে আমরা গাড়িতে উঠে বসলাম আর রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে। দীর্ঘ 3.5 ঘন্টার জার্নির পর অবশেষে পৌঁছালাম পাবনায়। আমি জার্নি করতে পারি না, অলরেডি এর মধ্যে 2বার বমি করেছি অ্যান্ড এখন আমার চেহারার অবস্থা কিছুটা এরকম। তারপর দিদির বাসায় যেয়ে প্রথমে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। চলে এসেছে আমরা এসে স্নান করে খেয়ে রেস্ট করছিলাম। এরপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর পাই দিদিও চলে আসলো। আচ্ছা বলে দেই, ওর পুরো নাম হচ্ছে রূপাই, আমি শর্টকাটে পাই দিদি বলে ডাকি। ভালো করে ধর ক্যামেরা। তোমার ফোন তো এটা। ভিডিও আছে বিয়ের দিন কোথায় বিয়ে কি হচ্ছে ফোনা করছে কি আমাদের লাঞ্চ শেষে আমরা এখন মুভি এনজয় করছি। মুভি দেখতে দেখতে দুপুরে সবাই টানা একটা লম্বা ঘুম দিয়ে এখন যাচ্ছি ছাদে, আর ছাদে যাচ্ছি ঘুড়ি ওড়াতে। আনফরচুনেটলি আমরা আসার আগে অনু আর দাদাভাই এসে ঘুড়ি উড়িয়েছে, কারণ ওরা ঘুমায়নি। কি আর করবো, মনে একরাশ হতাশা নিয়ে চারপাশে ঘুড়ি উড়াচ্ছিল, এগুলোরই ক্লিপ নিচ্ছিলাম আর সাথে এই সন্ধে সন্ধে ওয়েদারটা এনজয় করছিলাম। এরপর সন্ধ্যায় রুমে এসে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম আর ইগনোর দ্য কেক, কারণ ওটা আসার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। অনু খাচ্ছিল আইসক্রিম, তো লাস্টের টুকু আমাকে দিয়েছিল। আজ এখন বউ রেডি হচ্ছে আর আমরা বসে আছি, একজন আর আমরা বসে আছি। আগে দিও আর মানে না, আমি কি এত খারাপ, আমি কেটেই দিই। আমার কোন জিনিস আর কাছে নিবি না। এরপর শুরু হলো মেইন পার্ট, যেটার জন্য আমাদের এবার পাবনায় আসা। আনফরচুনেটলি আমি কেক কাটার ভিডিওটা খুঁজে পাচ্ছি না। এর মাঝে আমরা অনেক ছবি তুলেছি, তো এই গিফটের ভিডিওটাই আমার কাছে ছিল। 1 সেকেন্ড। হ্যাপি অ্যানিভার্সারি দিদি অ্যান্ড দাদা ভাই। আই উইশ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যান্ড এনজয় ইউর লাইফ। সুন্দর একটা মুহূর্ত কাটানোর পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। বাট খাওয়া দাওয়ার কোনো ক্লিপই নেওয়া হয়নি, অনেক কিছু খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ, দেন আমার পেটটা হয়ে গেছে এরকম থেকে এখন খাচ্ছে দিদি। নেই সমস্যা নেই, কেন নেই সমস্যা। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন ছাদে যাচ্ছি। আবার ভিডিও ভিডিও করবো না, মানে আমি একজন ব্লগার, আমার কাজই এটা। এই যে আকাশের অবস্থা খুব একটা ভালো না, কারণ বৃষ্টি পড়ছে সম্ভবত একটু। তো এটাই দেখতে যাচ্ছি আমরা যে ঠিক আছে কিনা। তো ছাদে যাচ্ছি আর ওয়েদার ইজ বৃষ্টি বৃষ্টি, সুন্দর সুন্দর। ফাইনালি পৌঁছে গিয়েছি। এই যে এটা হচ্ছে কবুতর। হ্যালো কবুতর, হাই কবুতর, হাই হাই করে দাও। হাই কবুতর, কবুতর হাই। আমরা মেনলি ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো উঠানো আছে কিনা এটা দেখতে, তাছাড়া বৃষ্টিতে ভিজে যাবে। পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি আর সেটা এনজয় করছিলাম। নিচে এসে খেলাম ডিসকন। ডিসকন 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 তো আমরা এখন প্ল্যান করছি আমাদের অনুকূল আশ্রমে, অনুকূল আশ্রম না আশ্রমে যাব। তো কিন্তু আমাদের বাবা মা আমাদের ছেড়ে চলে গিয়েছে, আমাদের একবার বলেওনি তারা আশ্রমে যাচ্ছে। যাই হোক, আমরা যাব, প্ল্যান করছি। যদি আজকে থাকি তাহলে যাব, যদিও থাকার কোনো প্ল্যান নেই। যদি আমার বাবা রাজি হয় তাহলে থাকবো, তাছাড়া থাকবো না। সো প্রিয়া হচ্ছে একটা সফট ড্রিঙ্কস পাগলামি, আর ওই হচ্ছে আর এক সফট ড্রিঙ্কস পাগলামি। সব ড্রিঙ্কস খেলে সব ড্রিঙ্কস পাগলা হয় না, সেই তাই বলে এমন হাতে খায় মনে হয়। আমি ইয়ার কথা কই,
মেইনলি আজকে আমাদের দুপুরে চলে যাওয়ার কথা ছিল, ইভেন টিকিটও কাটা ছিল 3:20-এ। তো আমাদের টিকিটগুলো ক্যান্সেল করতে হয় কারণ আমাদের আবার প্ল্যান হয় যে আজকে ঘুরতে যাব। আর বাবা মা আজই চলে গেল। পুরে ছোট্ট একটা ঘুম দিয়ে বিকেলে উঠে সবাই এখন রেডি হচ্ছি, কারণ ওই যে বললাম ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। অ্যান্ড দিস ইজ মি। দেখলে আমাদের তালা লেগে রেখে চলে গিয়েছে, এই যে তালা। লুকিং গুড। Am I looking cute? ইয়া তুই আমাকে নিবো না, চুড়ি নিচ্ছি দেখো। তুই আমাকে নিবো না। চুড়ি আমারটা একটু দেখাই। না তো নাই। এরপর দাদাভাই একটা অটো ডেকে আনলো, আর অটো আসার পর আমরা সবাই উঠে বসলাম। তাই তো তোকে কি আর এইভাবে ধরে থাকা যায়? কোন জায়গা আমার করে দেখলাম হ্যালো করে দাও। ওই ব্লগে আসবি না কোসে কালকে। এরপর সবাই টুকটুক করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। টুকটুক করে বলার কারণ হলো অটোর চার্জ একদমই শেষের দিকে ছিল, এত আস্তে যাচ্ছিল আমরা মনে হয় হেঁটে গেলেও এর থেকে দ্রুত যেতে পারতাম। কিন্তু ওই যে প্রবাদে আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। আমি এবার লাইফে ফার্স্ট টাইম পাবনা অনুকূল ঠাকুরের আশ্রমে এসেছি। না আমি বাদে সবাই এবার ফার্স্ট টাইম এসেছে, উইথাউট দাদা ভাই দিদি, কারণ ওদের বাড়ি তো এখানেই, ওরা তো এর আগেও এসেছে। আর আমরা মানে আমি বড় দিদি পাই দিদি আমরা এবার ফার্স্ট টাইম এসেছি। তো দেরি না করে জুতো খুলে প্রবেশ করলাম ভিতরে। এন্ড অনেস্টলি চারপাশটা অনেক বেশি সুন্দর ছিল, একদম রিল্যাক্সিং একটা জায়গা ছিল। ফোন নিবেন ফোন, একটা লন 100, দুইটা লন 200। জোকস অ্যাপার্ট। চলে সবাই ছবি ভিডিও করতে ব্যস্ত ছিল, তো তখন ফোনগুলো আমার হাতে দিয়েছিল, আর সেটা নিয়ে আমি এখন মজা করছি। এত সুন্দর জিনিস দেখাবি না? 1500 টাকায় কি খুব শখ কেনার আমি অলরেডি সন্ধ্যা হয়ে আসছিল, তো আশেপাশে সব লাইটস জ্বালিয়ে দিয়েছিল, আর এখন দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আমি ইচ্ছে করে ক্যামেরার ব্রাইটনেস বাড়িয়ে এবং কমিয়ে দিয়ে দেখাচ্ছি, কারণ দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, একেবারেও সন্ধ্যে লাগেনি, ভিউটা সুন্দর আসে তাই আর কি। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সাইডে, অ্যান্ড লুক এট দ্য ভিউ। এই সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর। এরপর আবার ঘোড়ার গাড়িও এসেছিল, তো সেটাও দেখছিলাম। চলো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পুরো আশ্রমটার একটা ভিউ দেখিয়ে দিই। অবশ্যই, কেন তুলবো না। বেশ কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে এখন বাহিরে। প্রচুর ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করব। আর এই যে এখন ভিডিওতে যে দেয়ালটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে আছে পাগলা গারদ। সন্ধে হয়ে গিয়েছিল, তো ভিতরে ঢোকার কোনো পারমিশন ছিল না। তারপর আমি উঁচু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছি, বাট দেখাতে পাচ্ছি না। সামনে এসে দেখলাম মেইন দরজাটা খোলা আছে, তো আমি একটু ভিতরে ঢুকে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, বাট বেশিক্ষণ ছিলাম না যদি কিছু বলে, তো একটু ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হলো আরো একটা মেন্টাল হসপিটাল, ওটা ছিল সরকারি, এটা বেসরকারি। আমরা এখন এসে গিয়েছি রেস্টুরেন্টে। ভেতরের অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল, আর আমি এখানে বসে বসে চারপাশের একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। অর্ডার করা হয়েছিল পিৎজা, আর আমি যতবারই পিৎজার উপর একটু এক্সপেকটেশন রাখি ততবারই ব্যর্থ হই। দেন আমি রিয়েলাইজ করলাম আসলে পিৎজা জিনিসটা আমার পার্সোনালি পছন্দ না। যাই হোক, কি আর করার, আজকের পর থেকে আমি আর কখনো পিৎজা খাবো না। আর ড্রিঙ্কস আইটেমে ছিল চকলেট আর ম্যাঙ্গো মিল্কশেক। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষে এখন যাচ্ছি বাড়ি। বাসায় এসে রাতে সবাই আরো একটা কোন আইসক্রিম খেলাম। সর, আমারটা পড়ে যাচ্ছে, সর। সব ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা, মজা সব শেষে দীর্ঘ 2 দিন পর আমরা আমাদের নিজস্ব গন্তব্যে ফিরে যাচ্ছি। ইগনোর মাই ফেস, সকাল 7:30টায় বাস ছিল, ঘুম থেকে উঠেই চলে এসেছি। ইফ ইউ গাইস এনজয় দিস ভ্লগ, সো ডোন্ট ফরগেট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।